لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. وقال النبي صلى الله عليه وسلم السخي حبيب الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقد سمعوا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد কি করিবে ধনে জনে কি করিবে বিমানে যাইতে হবে কবরস্থানে সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد তোমার নামটি জপি মাবুদ জীবনে জান্নাত তোমার বান্দা তোমার কাছে ফরিয়াদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে তার দেওয়া বিশেষ এবং অশেষ নিয়ামত সুস্থতা দিয়ে আমাকে আপনাকে তার ওই ঘরে তার ওই মেহমান করে আসার মতো তাওফিক ইনায়াত করেছে। তারপরে পবিত্র রমজান মাস, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সুযোগ দানে বাধ্য করলেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে তারই দেওয়া বাক্য দিয়ে শুকরিয়া আদায় জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি মানবতার মহান শিক্ষক আমার আপনার নেতা সরদার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র রমজান মাস আল্লাহ তাআলার কাছে অতীব গুরুত্বপূর্ণ এবং বরকতের মাস। রহমত, মাগফিরাত এবং নাজাতের মধ্যে দিয়ে 10-10-10 করে তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে।
এক নম্বরে আল্লাহ তাআলা প্রথম দশকে রেখেছেন এই বান্দার জন্য রহমত। এই পৃথিবীতে একজন মানুষ হিসেবে যারা আপনি দাবিদারের, এই মানুষের মধ্যে থেকে মুমিন এবং ঈমানদার এরা ব্যতীত বাকি যত সম্প্রদায় আছে আল্লাহ তাআলা ওদের কোনো হিসাব নেবেন না, তিনি বিনা হিসেবে তাদেরকে জাহান্নাম দেবেন। কেবলমাত্র যারা আমি আপনি ঈমানদার হিসেবে নিজেকে দাবি করি, আমি আপনি মুসলিম হিসেবে দাবি করি, এদের আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। হিসাব নিকাশের পরে ফয়সালা হয়ে যাবে জান্নাত অথবা জাহান্নামে। তার মানে এই দুনিয়ার বুকে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে যারা আমি আপনি এসেছি, আমি আপনি মুসলিম এবং মুমিন দাবি করলে আমাকে আপনাকে জান্নাত দেওয়া হবে না। আমাকে আপনার হিসাব নিকাশের পরে দুনিয়ার জীবনের আমার আপনার নেককার নাকি আমি আপনি বরকার গুনাহের পরিমাণ আমার আপনার বেশি নাকি সওয়াবের পরিমাণ বেশি, একটা জাস্টিফাই করে মিজানের পাল্লায় ওজন করার মাধ্যমে আমার আপনার যে পর্যায়ে যে স্থানটা নির্ধারণ হওয়ার দরকার আপনার দ্বারা সেই স্থানটা আমার আপনার জন্য দেবে। আল্লাহ কোন রকম তিনি বেইনসাফি তিনি করবেন না, তিনি ন্যায় বিচারক, আহকামিল হাকিমিন, এরকম বিচারক তামাম দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। আল্লাহ মুমিন বান্দা হিসেবে যারা জমিনের মধ্যে মুসলিম যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করে, ঈমান রাখে, খুব একটু খেয়াল করে শুনবেন, ঈমান ইলম কিন্তু একটা বিষয় নয়। ইলম যারা, জ্ঞান যারা যাদের মধ্যে আছে তাদেরকে আলিম বলা হয়, তারা জ্ঞানী। আর ঈমানের বিষয়টা যখন আসে তখন এই জ্ঞান তার যতটুকু আছে এবং বিশ্বাস এই দুইটা যোগ হয়ে যায়, তার মানে হচ্ছে ঈমান অর্থ হচ্ছে জ্ঞান এবং বিশ্বাসের সম্পূর্ণ বিষয়। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হিসেবে আমি আপনি দুনিয়ার বুকে দাবি করার শুধু নয়, বাস্তবে আমল করার মাধ্যমে যখন আমি আপনি দুনিয়ার বুকে চলবো, এই চলতে গিয়েও আমার আপনার মাঝে ভুল ত্রুটি এগুলো হতে পারে কি পারে না? কথা বলে হতে পারে কি পারে না? আরে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম তিনি প্রথম মানুষ বলেন, তার মাধ্যমে তামাম দুনিয়ার সকল মানুষের কাছে রব্বুল আলামিন মেসেজটা দিয়েছেন, মানুষ হিসেবে তারা দুনিয়াতে আসবে, মুমিন হোক আর বেঈমান হোক, ঈমানদার হোক, তাদের মধ্যে কিন্তু দুনিয়াতে ভুল হওয়ার পার্সেন্ট 100%। কথা বলেন ঠিক কিনা? ভুল হবে, কিন্তু এই ভুলের দীর্ঘকাল ধরে, দীর্ঘ সময় ধরে না চলে আল্লাহ মানুষের মাঝে তওবার দরজাকে তিনি খোলা রেখেছে, যে বান্দা ভুল করার পরে প্রথম তাদের মানুষ, প্রথম নবী যেমনি ভাবে আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ থেকে মাফ পেয়েছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি প্রথম যখন তিনি তিনি জুলুম করেছিলেন, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি জুলুম করেছি আমার নফসের উপর, আমি পরবর্তী কারণে গুনাহ কাজ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো। বলেন তো আমাদের প্রথম মানুষ, প্রথম নবীকে আল্লাহ তাআলা মাফ করেছিলেন কি করে নাই? মাফ তিনি করেছিলেন। তারপরেও তিনি কিন্তু বলেছিলেন প্রত্যেকটা অঙ্গে দুনিয়াতে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন,
তারা জীবনের কোনো কিছু আল্লাহ এবং রাসূলের নির্দেশনার বাইরে কোনো কিছু তারা করেন না। নবী এবং রাসূল যারাই দুনিয়াতে আসেন আল্লাহ তাআলার একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে তারা অবস্থান করেন, এর মাঝে তারা বাইরে যেতে পারেন না। তারপরে নবীরা যদি ভুল করে, তাদের জীবনে যদি ভুল হয়, আমার আপনার ভুল হওয়াটাই স্বাভাবিক। হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে যেটা আছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি এমন চরিত্রবান এবং সুপ্রতিষ্ঠিত, তিনি একজন মানুষ ছিলেন। জুলেখা তার যৌবনের কারণে শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামকে অনৈতিক প্রস্তাবই দেয়নি, আল্লাহর অগ্রগামী পয়গম্বরকে একটা নয় দুইটা নয় 7টা দরজার মধ্যে তালা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে তিনি রেখেছিলেন। হযরত জুলেখা তিনি রেখেছিলেন। রাখার পরে আল্লাহ আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং তাকওয়াবাদের কারণে আল্লাহ তাকে তিনি মাফ করে দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তো তিনি একজন মানুষ ছিলেন, তার উপরে প্রবৃত্তির ধারণা ছিল। এরপরে আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু একজন মহিলা, সে সুদর্শন সময়ের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর একজন সুদর্শন মহিলা ছিলেন। নবী বলেন যাই তিনি হন না কেন, বলেন তো পুরুষ হিসেবে আসার কারণে তার প্রবৃত্তি থাকা স্বাভাবিক না? পুরুষ যারা দুনিয়া আছে তাদের প্রবৃত্তিটা থাকা কিন্তু স্বাভাবিক, খোদা এটা থাকা কিন্তু স্বাভাবিক। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আপনার সীমাবদ্ধ একটা নিয়ন্ত্রণাধীন তিনি নবী হয়ে তিনি এসেছিলেন। সাধারণ মানুষের নবী মানুষের মধ্যে পার্থক্য একটা, আল্লাহ আপনার নবীদের বংশকে আল্লাহ আপনার এত পরিমাণ তিনি দিয়েছিলেন। 100 জন পুরুষের বংশতে যত পরিমাণ ছিল, একজন নবী ছিল তার চাইতে বেশি। করে সুবহানাল্লাহ। একজন স্বাভাবিক পুরুষের যতটুকু পরিমাণ থাকে, নবীদের ছিল তার চাইতে 100 গুণ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7টি তারার মতো আবদ্ধ করে জুলেখা একটা একটা করে কাপড় তার সামনে দিতে আরম্ভ করেছে। আগে কিন্তু বলেছি নবীদের কিন্তু যৌবনের শক্তি কিন্তু 100 জন পুরুষের সমান, সাধারণ পুরুষের। বলেন তো স্বাভাবিকভাবে একজন মানুষ যদি থাকে দুনিয়ার মধ্যে, মনে করে বাংলাদেশে সবচেয়ে সুন্দর সুন্দর নারী যিনি থাকবে, যদি তার সামনে কোনো মানুষের সামনে এটা এক এক করে কাপড় তুলে দেওয়া হয়, বলেন তো পুরুষের পক্ষে সক্ষমতা রাখা সম্ভব? সম্ভব না। কিন্তু একজন পুরুষের যে সুদর্শন নারী একটা একটা করে মনে করে যে কাপড় আপনার সামনে তুলছে, সাধারণ ভাবে কিন্তু একটা পুরুষের ঠিক থাকা কথা না, কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ওই সময় সুদর্শন জুলেখা সুদর্শন নারী একটা একটা করে কাপড় তুলতে শুরু করেছে। 100 পুরুষের কিন্তু ক্ষমতা তার মধ্যে ছিল। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে তথ্যটা তিনি দিয়েছে। প্রথম অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামের তার প্রতি কিন্তু আকৃষ্টতা ছিল। কি ছিল? প্রথম অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের জুলেখার প্রতি আকর্ষণ ছিল। কেননা তিনি কিন্তু এই পৃথিবীতে মানুষ হয়ে তিনি এসেছিলেন, আর মানুষ এমন মানুষ যে স্বাভাবিকভাবে 100 পুরুষের ক্ষমতা তার কিন্তু আছে, তাকে আছে। আল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালামের তার প্রতি যে সুদর্শন, তার ইউসুফ আলাইহিস সালামের যা সবকিছু ছিলেন, তিনি একটা পর্যায়ে বিরাট হওয়ার মুকামের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। আল্লাহ ওই অবস্থায় তিনি 2টা নিদর্শন নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পাঠিয়েছিলেন। তাফসীরে বিজিলামাইন দলামাইন থেকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই কোরআনের মধ্যে আল্লাহ তথ্যটা তিনি জন্য দিয়েছেন। যুগে যুগে অনেক যুগে খাই দুনিয়ার যুগে আসবে, ইউসুফের মতো আল্লাহ তিনি পাঠাবেন। আল্লাহ দুইটা নিদর্শন দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পাঠিয়েছেন। এক নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ওই অবস্থায় তার পিতার ছবি তিনি দেখিয়েছিলেন। আসলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মের সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি দেখিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আমার সন্তান ইউসুফ, যত সুবর্ণ সুযোগ আসুক না কেন তুমি কিন্তু জিনা ব্যভিচার করতে পারো না। এক নম্বরে এই মেসেজটা তিনি দিলেন। সাধারণত একজন সন্তান যত সে খারাপ হোক না কেন, বলেন তো কোনো বনারীর সাথে সে জিনা করবে, ব্যভিচার করবে, পিতার সম্মুখে করতে পারবে? করতে পারবে কেউ? পিতার সম্মুখে করতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ এক নম্বরে তার পিতাকে তিনি সরিয়ে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামের মেসেজটা তিনি দিয়েছেন। দুই নম্বরে আল্লাহ কোরআন যেটা তথ্যটা লাইনের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে দুই নম্বরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে তিনি নিদর্শনা দেখিয়েছিলেন জান্নাতে, যে পথ থেকে তুমি যদি গুনার পথ থেকে তুমি আজকে বিরত থাকতে পারো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। তার মানে প্রথম অবস্থায় তার মধ্যে কিন্তু জিনা ব্যভিচার ছিল, কারণ তিনিও মানুষ ছিলেন। কি ছিলেন? তিনি মানুষ ছিলেন। তিনি আবার আপনার মতো রক্তে গড়ায় মানুষ ছিলেন। তিনি আবার আপনার মতো আহার করেছেন, ঘুমিয়েছেন, সবকিছু স্বাভাবিকভাবে ঠিক করেছেন, কিন্তু তার উপর ওই চিন্তা আবার আপনার উপর আসে না। পার্থক্য এতটুকু। শোনাই তো হাজির, তার আল্লাহ আমিন তাকে তিনি মাফ করেছিলেন কোন গুণে? আসুন, আল্লাহ আমিন এই রমজান মাসকে তিনি তিনটা সেক্টরে বিভক্ত করে এক নম্বরে তিনি দিয়েছেন তিনি রহমত, তিনি দিয়েছেন বান্দা হিসেবে আমি আপনি দুনিয়াতে ভুল করব, তওবার রাস্তাকে তিনি খোলা রেখেছেন। তওবা করার পরে তিনি আমাকে আপনাকে পারলেন রহমতের চাদর দিয়ে তিনি ঢেকে রাখতে পারেন কি পারেন না? এজন্য আপনার 10টা দিন দ্বারা দুনিয়ার বুকে আমি আপনি রোজা রেখেছিলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি যত প্রকার রহমতের তার পুত্র রয়েছে আপনার আমাকে আপনাকে আশীন করে রাখলেন। দুই নাম্বার রহমত মাগফিরাত ক্ষমার দরজা তিনি রাখলেন। 10 দিনে যখন আমি আপনি 10টা দিন আমি আপনি ঈমান এবং ইহসানের সাথে আমি আপনি রোজা পালন করলাম, আল্লাহ নামে তিনি মাগফিরাত দিয়ে ক্ষমা করে দিবেন। তিনি 3 নাম্বার আপনার 10টা দিন রেখেছে রহমতের পরে মাগফিরাত নামে আপনি ক্ষমা পেয়ে গেলাম। আল্লাহ নামের না জানেন আমি আপনি দেখে যখন চলে গেলাম, আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিয়ে না দিয়ে আমাকে আপনাকে জান্নাতের জন্য কামিয়াবি করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি এই দিনগুলোতে রোজা রাখি তিনটা কারণে, রহমত, মাগফিরাত এবং নাজাত। আমার আলোচনার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না আল্লাহ তিনি রহমত দেন, তিনি কিভাবে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন, ইন্নামা সাদাকাতু তারাক্তু মিনাল বালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যখন বান্দা আল্লাহ তাআলার জন্য দোয়া করে, আল্লাহ তাআলার জন্য দান করে, আমি আল্লাহ তার জীবনে যত বালা এবং মুসিবত বিপদ আপদ অর্পিত হয় এবং হবে, আমি আল্লাহ সব বালা মুসিবত দান করার কারণে একটা একটা করে জীবন থেকে আমি আল্লাহ মুছে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় ছিল এইটাই যে দানের প্রতি উৎসাহিত করা,
আমি আপনি অন্য দিনে আমি আপনি যেমনি ভাবে দান করি, রমজান মাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহ থেকে একটা শিক্ষা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান দিনে, রমজানের মধ্যে তিনি এমন পরিমাণ দান করতেন যেমনি ভাবে বাতাস বয়, এই বাতাসের বওয়ার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের গতি ছিল। সুবহানাল্লাহ বলতে পারবেন না? তাহলে এত তিনি পরিমাণ দান করতেন যে বাতাস আমি আপনি যেমনি ভাবে ভয় আমি আপনি দেখি, এর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তিনি তার চাইতে বেশি দান করতেন। অন্যান্য দিনে দান করতেন স্বাভাবিক, কিন্তু রমজান মাসে দান করতেন কি তার চাইতে আরো বেশি। কিসের কারণে? যে আমি আপনি হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যান্য দিনে আমি আপনি দান করি নফল, এই দানটা কিন্তু নফল, দান করা কি নফল ইবাদত, কিন্তু রমজান মাসে যদি আমি আপনি দান করি এই নফলটা ফরজের সমতুল্য হয়ে যায়। কিসের সমতুল্য হয়ে যায়? ফরজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই কত হয়ে যায় ফরজ, কিন্তু দানটা যখন রমজান মাসে দান করে এত পরিমাণ সওয়াব হয়। তাহলে আমি আপনি এই দুনিয়ার মধ্যে অন্যান্য মাসে যখন আমি আপনি দান করি, এই রমজানের দানের পরিমাণ আমার আপনার বেশি হওয়া দরকার না? কথা বলেন, বেশি হওয়া দরকার না? আমার মনে হয় 11 মাসে আপনি যা দান করেন এই এক মাসে তার চাইতে বেশি দান করা দরকার। যে এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিনে তিনি আপনি 1 টাকা দান করবেন 1 টাকারই সওয়াব হবে, কিন্তু রমজান মাসে আমি আপনি দান করব আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকাকে 70 কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত তিনি বাড়িয়ে দিবেন। কিন্তু এইটা স্বাভাবিক কোন দিনে এই রমজান মাসের আগে বা পরে পাওয়া যাবে? তো কথা বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্য আমার আপনার জীবনের সর্বাপেক্ষা আমি আপনি দুনিয়াতে কিন্তু কিছু না কিছু দান করি না? আমি আপনি যদি চাই আল্লাহ আমি যে দুনিয়ার বুকে বিপদ আপদ মুসিবত তো মুমিনের জন্য সঙ্গী, মুমিনের জন্য কি সঙ্গী, যে কোনো অবস্থা আমার আপনার বিপদ আপদ এগুলো চাপে চেপে আসতে পারে, কিন্তু নগদ দানে করার ফলে আল্লাহ আমি নেই কি করবেন? বিপদ আপদ মুসিবত গুলো আল্লাহ আপনার একটা একটা করে তিনি কাটিয়ে দিবেন। কি করবেন? একটা একটা করে কাটিয়ে দিবেন। আরো একটি সুসংবাদ দানকারীর জন্য এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দানকারীর জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহ আপনার জান্নাত তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাই দান করার পরে কি হয়? আল্লাহ আপনার জান্নাত লাভ হয়। এজন্য সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে 1 নম্বরে কি যখন দান করেন বালা মুসিবত গুনাহ এগুলো মাফ হয়ে যায়। 2 নম্বরে কি হয়? আল্লাহ আপনার জান্নাত লাভ হয়। 3 নম্বরে গুনাহের কাফারা হয়। 4 নম্বরে হয় মাল সম্পদের বরকত হয়। দান করার মাধ্যমে কি হয়? মাল সম্পদের বরকত হয়। এটা বরকত কি রকম হয় ওটা আমি আপনি দুনিয়ার মধ্যে যখন দান করব আমি আপনি বুঝতে পারবো। এই পৃথিবীর বুকে মানুষ ইবাদত করে যতটুকু না শান্তি বা প্রশান্তি লাভ করে, দান করলে তার চাইতে বেশি প্রশান্তি লাভ করে। কথা বলেন, যারা দান করবেন দেখবেন যে দান করার পরে মনটা প্রফুল্ল হয়ে গেছে, একটা খুশি খুশি ভাব আপনার চলে আসে কি আসে না? আসে। এরপরে কি হয়? যে দান করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তিনি আমাকে আপনাকে খারাপ মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রক্ষা করেন, ভালো মৃত্যুর মধ্যে শামিল হওয়া যায়। এরপরে 5 নম্বরে এসেছে আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করা যায়। কি লাভ করা যায়? আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া লাভ করা যায়। এরপর 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে দানকারীর জন্য একটা বিশেষ দরজা থাকে জান্নাতের মধ্যে। কি থাকে? জান্নাতের মধ্যে তা শুধুমাত্র দানকারীর জন্য এই দরজাটা। তার মানে পৃথিবীর মধ্যে যারা দানকারী ছিল এই জান্নাতের দরজা দিয়ে শুধুমাত্র তারাই প্রবেশ করবে, অন্যকে প্রবেশ করতে পারবে না। এজন্য সম্মানিত হাজির, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমি আপনি এই পৃথিবীতে টাকা পয়সা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলো কিন্তু দুনিয়ার ফেরকা, এগুলো পরীক্ষার ক্ষেত্র। যার যত টাকা পয়সা বেশি ওর শত্রু এবং মুসিবত বেশি। এজন্য আসুন